দেখতে পাচ্ছি ধরে রয়েছে সেই কারণ রবীন্দ্রনাথ ঠাকুরেরই মুক্তধারা। মনে হচ্ছে না আমি সত্যি সত্যি কোনো পাহাড়িয়া অঞ্চলে চলে এসেছি। পুরো পাহাড় বেয়ে কিন্তু ঝর্ণা নেমে আসছে নিচে, শিবের মাথা দিয়ে জল কিন্তু অনবরত। বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি দমদম পার্ক জোনে। দমদম পার্ক জোনে ঢোকার মুখেই যে পুজোটা আমরা প্রথমে পাই সেটা হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘ। দমদম পার্ক তরুণ সংঘের প্রস্তুতিও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। আজকে তোমাদের পরিক্রমা করবো মণ্ডপটা কেমন ভাবে সেজে উঠেছে, কমপ্লিট লুকটা ঠিক কেমন লাগছে দেখতে। চলো, হচ্ছে পুরো তরুণ সংঘের মণ্ডপ উপস্থাপনা মুক্তধারা। এই যে এইখানে কিন্তু পুরো টোটাল থিম নোটটা কিন্তু লেখা রয়েছে, আর এইখানে কিন্তু অলরেডি মুভ হচ্ছে, মুভমেন্ট দেখতে পাচ্ছি, লক্ষ্য করতে পারছি মুভমেন্ট, যেগুলো কিন্তু সেই সাইকেলের যেরকম চেনে যেই অংশগুলো থাকে না, সেই রকম সব অংশগুলো দিয়ে এই অংশটাকে মুভমেন্ট করানো হচ্ছে। সামনের পোর্শনটায় কিছু কিন্তু এরকম ম্যাপিং দেখানো হয়েছে, যেটা কিন্তু নদীর ম্যাপিং হয়েছে। আর বিভিন্ন অংশে কিন্তু আমি বাঁধ লক্ষ্য করতে পারছি। যদি তোমরা বিভিন্ন পোর্শনগুলো দেখো তাহলে কিন্তু বাঁধ দেখতে পাবে। এইখানে দেখো বিভিন্ন স্ক্রিন লাগে কিন্তু বিভিন্ন বাঁধের যে ছবি বা নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে যে কতটা ক্ষতিগ্রস্ত হয় জায়গাগুলো, সেই বিষয়গুলো কিন্তু এখানে স্ক্রিনিং হচ্ছে। উপর দিকটায় যদি একটু তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু দেখতে পাবে একটা নদীর ছবি রয়েছে, যেখানে কিন্তু একটা হাত উঠে আসছে, তার উপর দিয়ে কিন্তু হরিণকে দেখতে পাচ্ছি ধরে রয়েছে সেই হাত। এইদিকে কিন্তু পরপর বেশ কিছু আমি অংশ দেখতে পাচ্ছি, এগুলো বিভিন্ন মাঝখান দিয়ে নদীর অংশ রয়েছে, এখানে বেশ কিছু জিনিস কিন্তু লেখা রয়েছে। ভয়াবহ বন্যার কবলে পড়েছে বিভিন্ন পরিস্থিতি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি লেখা রয়েছে। বন্যার ফলে ক্ষতিগ্রস্ত বা কিছু এরকম টাইপের কোনো গ্রামের মধ্যে জল ঢুকেছে, এই ব্যাপারটা ক্ষতিগ্রস্ত, সেই ব্যাপারগুলোকে কিন্তু এখানে দেখানো হয়েছে। যদি একটুখানি তোমাদেরকে সামনের পোর্শনটা দেখাই, পুরো টোটাল ভেতরটা তো দেখাবোই, সামনের অংশ থেকে কিন্তু এই পাহাড়ের অংশগুলো শুরু হচ্ছে, যে পাহাড়ের মধ্যে ছোট 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 ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে। আর একদম উপরে কিন্তু রবীন্দ্রনাথের একটা পোর্ট্রেট রয়েছে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরেরই মুক্তধারা অংশ থেকে কিন্তু বিষয়টাকে এখানে দেখানো হয়েছে। যদি একটু মণ্ডপের সামনের অংশে তোমাদেরকে নিয়ে যাই, জাস্ট ওয়াও লাগছে, ওয়াও লাগছে দেখতে, জাস্ট ওয়াও লাগছে। দেখো জাস্ট কি অসাধারণ ভাবে সেজে উঠেছে চারিপাশ, দারুণ দারুণ। এই যে পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট ঘর বাড়িগুলো, সেগুলো কতটা ডিটেইলে কাজটা করা হয়েছে, জাস্ট অনবদ্য লাগছে দেখতে। পুরো টোটাল কিন্তু এই যে অংশগুলো দেখতে পাচ্ছ সব পাহাড়ের ওপর ঘরবাড়ি রয়েছে। পুরো যে পরিবেশ, সেই পরিবেশটাই আলাদা। মনে হচ্ছে না আমি সত্যি সত্যি কোনো পাহাড়িয়া অঞ্চলে চলে এসেছি, যেখানে কিন্তু পুরো এই যে পাহাড়ের গায়ে কেটে 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 বাড়ি বানানো বিভিন্ন ধাপ দেখানো হয়েছে। এইখানটা দেখতে পাচ্ছি এরকম একটা অংশ রয়েছে, ওপর দিয়ে বেশ কিছু তারের মতন অংশ দেখতে পাচ্ছি গেছে। আর সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়, পাহাড়ের গা দিয়ে বয়ে চলেছে কিন্তু মুক্তধারা, অর্থাৎ নদী কিন্তু বয়ে চলেছে পাহাড়ের গা দিয়ে। জাস্ট দেখো, এইখানে কিন্তু দেখানো হয়েছে একটা বাঁধটা দেখতে পাচ্ছি, বাঁধের গা দিয়ে কিন্তু মানে বাঁধটায় কিছুটা অংশ, যেরকম বাঁধে নদী আটকে দেয়, তার ফ্লোটাকে কমিয়ে দেয়, গতিপথটাকে কমিয়ে দেয়, সেই বিষয়টাই কিন্তু এখানে দেখানো হয়েছে। ঝর্ণা নিচে বেয়ে আসছে বাঁধ ঘেঁষে, আর এইখানে কিন্তু নিচে পুরো জলের ইনস্টলেশন রয়েছে, পুরো পাহাড় বেয়ে কিন্তু ঝর্ণা নেমে আসছে নিচে, অনবদ্য লাগছে। সত্যি সত্যি মনে হচ্ছে আমি কোনো পাহাড়ি অঞ্চলে কোনো ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি। এইরকম অংশগুলোকে করা হয়েছে এরকম টাইপের। আর সামনে কিন্তু যে ঝিল, সেই ঝিলের অংশটা মণ্ডপের সাথেই ইনক্লুডেড রয়েছে। এখান দিয়ে কিন্তু জল অনবরত নিচের দিকে বয়ে যাচ্ছে। যদি তোমাদেরকে একটুখানি দেখাই, এদিকে কিন্তু দেখতে পাবে জল অনবরত নিচের দিকে কিন্তু আবার এই নদীতে গিয়ে মিশছে। ওই দিকের পোর্শনগুলো যদি তোমাদের দেখাই, এটা কিন্তু অরিজিনালি নদীর মানে ঝিল রয়েছে বা নদী পুকুর রয়েছে, আর সেখান দিয়ে কিন্তু এই অংশগুলোকে করা হচ্ছে। মনে হচ্ছে কোনো রিয়েল ওয়ার্ল্ডে আমি চলে এসেছি। কি দারুণ, কি অসাধারণ লাগছে দেখতে।
পরিবেশটা অসাধারণ, জাস্ট অসাধারণ। সুন্দর একটি আবহ কিন্তু চারিপাশে আমি দেখতে পাচ্ছি বাজছে। এইখানে কিন্তু রয়েছে মূল মণ্ডপ। মূল মণ্ডপের সামনের অংশটা যদি তোমাদেরকে একটুখানি দেখাই, ভেতরে নিয়ে যাব, অবশ্যই মাতৃ প্রতিমারও দর্শন করাবো। এই সামনের অংশটা দেখতে পাচ্ছ কোনো গুহার ভেতরে, মানে পাহাড়ের গুহার ভেতরে যেরকম দেবী থাকে বা দেবীর পুজো করা হয়, সেরকমভাবে কিন্তু এই অংশটাকে করা হয়েছে। এই যে পোর্শনগুলো দেখো জাস্ট কতটা ডিটেলে কাজ হয়েছে, পুরোটাই কিন্তু আয়রন বেস কাজ এখানে হয়েছে। এইবারে আসি যেখানে রয়েছে মাতৃ প্রতিমা। চল একটুখানি যদি সামনেটা তোমাদেরকে দেখাই, তাহলে কিন্তু দেখতে পাবে যে এখানে মা সেজে উঠেছে মহাদেবের সাথে। এখানে শিব পার্বতী একসাথে রয়েছে, কিন্তু শিবের মাথা দিয়ে জল কিন্তু অনবরত পড়ছে। শিবের জটা দিয়ে গঙ্গা নেমে আসছে কিন্তু নিচের দিকে তার ধারায়। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা প্রজেকশন কন্টিনিউ চলছে। মা শিব পার্বতীর ব্যাকগ্রাউন্ডে একটা মহাকাশের প্রজেকশন চলছে দেখতে পাচ্ছি। জায়গাটা না সত্যি সত্যি মনে হচ্ছে কোনো পাহাড়িয়া অংশ রয়েছে, যে গুহার ভেতরে মায়ের আর মহাদেবের বাসস্থান। নিচে কিন্তু রয়েছে মায়ের সন্তানেরা, আর এখানে অসুর আর সিংহ কিন্তু লড়াই চলছে, তাদের যুদ্ধ চলছে। আর শিব পার্বতী কিন্তু এখানে আলিঙ্গন করে রয়েছে দেখতে পাচ্ছ। মণ্ডপটা তো তোমাদের দেখালাম, তার সাথে সাথে এই যে শিব ঠাকুরের জটা দিয়ে গঙ্গা বেয়ে আসছে, এই যে অংশটা, এই অংশটা কিন্তু সত্যিই সেরা লাগলো দেখে, সত্যিই অনবদ্য উপস্থাপনা। চারিপাশটা এই হচ্ছে সামনে থেকে একদম মূল মণ্ডপ অবধি পোর্শন সমস্তটাই তোমাদেরকে দেখালাম। মুক্ত ধারা কেমন ভাবে বয়ে চলেছে। ধারা কেমন ভাবে সেজে উঠেছে দমদম পার্ক তরুণ সঙ্গে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।